বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র ঈদের পঞ্চম দিন। দীর্ঘ ১৬ বছর পর পদুয়া ইউনিয়নের নাবিদ পুকুরিয়া এলাকা, যেখানে ১৬ বছর ঈদ উদযাপন করা অনেক কঠিন ছিল। এলাকায় লোকজন ঘুমাতে পারে নাই, মামলা হামলার ভয়, বিভিন্ন সমস্যার কারণে এলাকায় ঈদ উদযাপন করতে আসতে পারে নাই। আমি নিজে ইচ্ছে করেই পদুয়াতে আজকের এই পুণ্যমিলনীটা না করে নাভিদ পুকুরি এলাকায় আমি করার জন্য আগ্রহ প্রকাশ করছি। অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে আজকের এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের জন্য। আজকে অনেক লোকজন এখানে একসাথে আমরা কথা বললাম, আড্ডা মারলাম, ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম, খাওয়া দাওয়া করলাম। সবাইকে রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর রাঙ্গুনিয়া চাই, একটা সুন্দর পদুয়া চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পূর্বে যাদের কারণে আমরা নির্যাতিত হয়েছি, যারা আমাদের উপর জুলুম করেছে, যাদের জন্য আমরা গড় ছাড়া ছিলাম, যাদের জন্য আমরা দেশ ছাড়া ছিলাম, আজকে তারা দেশে নাই, তারা আজকে দেশ থেকে বিতাড়িত। আমরা আগামীর বাংলাদেশ, আগামীর রাঙ্গুনিয়া, আগামীর পদুয়া, সুন্দর বাংলাদেশ, সফল বাংলাদেশ, সুন্দর রাঙ্গুনিয়া, সফল রাঙ্গুনিয়া, পদুয়ার প্রতিটা ঘর বাড়ি হোক সুন্দর, সাফল্যমণ্ডিত, সুন্দর করে একে অপরের সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, সমাজের সাথে হাত মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে সুন্দরভাবে পদুয়াবাসীকে তথা রাঙ্গুনিয়াবাসীকে, বাংলাদেশ রাষ্ট্রকে আমরা একটি সুন্দর দেশ এবং রাষ্ট্রে পরিণত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আজকে আমাদের এই আয়োজন ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সবাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের পক্ষ থেকে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের তারেক রহমান সাহেবের একটাই কথা, কোন হাইব্রিড, কোন 5 তারিখের পরের নতুন যারা আমাদের সাথে প্রবেশ করার চেষ্টা করতেছে, যারা আগে ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে আমাদের জন্য ক্ষতি করছে, আমাদের ক্ষতি করছে, দলের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, ওদের সাথে হাত মিলিয়ে আমাদের ভাইদের যারা গড়ছাড়া করছে, যারা মামলা হামলা নির্যাতন করছে, ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই, তারা যেন আমার দলে প্রবেশ করতে না পারে, এই ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে। আমি আমার পক্ষ থেকে এই নাভিদ পুকুরি এলাকায় এসে সবাইকে আমি এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং পদুয়াবাসীকে, রাঙ্গুনিয়াবাসীকে, কোন হাইব্রিড হঠাৎ করে আসা নেতা, কোন কর্মী যেন আমাদের ভিতরে ঢুকে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে। আমাদের এই একটাই কথা, এখন আমরা আগামীর বাংলাদেশ, একটা নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের জননেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উদ্যোগ, উদ্যোগগুলো আপনারা ঘরে পৌঁছে দেবেন। আমাদের যে 31 দফা, আমাদের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে আমরা বাংলাদেশটা গড়ে তুলব, বর্তমান সরকারের যে করণীয় কাজগুলো, সংস্কার সহ আমরা সবাইকে সহযোগিতা করব, এই প্রত্যাশা রাখি। আমরা আগামীর বাংলাদেশ, আগামীর রাঙ্গুনিয়া, আগামীর পদুয়া যেন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়, এই প্রত্যাশা রাখি। সবাইকে ঈদ মোবারক।